হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জাগরি। আজকে আমরা আলোচনা করব সিম্পল স্ট্রেস স্ট্রেনের একটি গুরুত্বপূর্ণ টপিক থার্মাল স্ট্রেস অর টেম্পারেচার স্ট্রেস নিয়ে। দেখো, আমাদের এই যে চ্যাপ্টার সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেনের যে বেসিক ল ছিল হুকস ল বেসিক ল ছিল আমাদের হুকস ল কি বলেছিল? স্ট্রেস resisting force per unit area is directly proportional to strain. Change in dimension by original dimension. কিন্তু তোমাদের তখন একটা কথা বলা হয়নি, এখানে একটা কন্ডিশন তোমাদের মনে রাখতে হবে, কনস্ট্যান্ট টেম্পারেচার। যদি কোনো একটি অবজেক্ট, কোনো একটি স্ট্রাকচার বা কোনো একটি মেশিন পার্ট এর যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে কি হতে পারে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। দেখো, বিভিন্ন মেশিন পার্টস যেমন আইসি ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট, কানেক্টিং রড, ইনার ওয়াল অফ দ্য সিলিন্ডার, পিস্টন, তারপরে বিভিন্ন সিভিল স্ট্রাকচার, ব্রিজ, রেলওয়ে ট্র্যাকস, এগুলো এই থার্মাল স্ট্রেসের দরুন ম্যানুফ্যাকচারিং করার সময় এদেরকে কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে শেপ তৈরি করা হয়। অ্যাজ এ এক্সাম্পল, তোমরা দেখেছো রেলওয়ে ট্র্যাক কিন্তু পুরোটা কন্টিনিউয়াস না, ট্র্যাকের মাঝে কিছুটা হলেও গ্যাপ থাকে। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো রেলওয়ে ট্র্যাকের মাঝে কেন ফাঁকা রাখা হয়। সুতরাং যদি কোনো অবজেক্টের ওয়ার্কিং কন্ডিশনে টেম্পারেচার ইনক্রিজ করে বা ডিক্রিজ করে তাহলে সেই অবজেক্টটার লেন্থ বা শেপ তোমার ইলংগেট করতে পারে অথবা তোমার ডিক্রিজ করতে পারে, অর্থাৎ ইলংগেশন হতে পারে বা কন্ট্রাকশন হতে পারে। আমরা সেটা নিয়ে এবার আলোচনা করব। দেখো, থার্মাল স্ট্রেস বলতে আমাদের যদি সংজ্ঞা আকারে আসে তাহলে আমরা কি বলবো? থার্মাল স্ট্রেস আর দ্য স্ট্রেসেস ইনডিউস ইন এ বডি ডিউ টু দ্য চেঞ্জ ইন টেম্পারেচার। লিখে দিই আমি তোমাদেরকে, থার্মাল স্ট্রেসেস আর দ্য stresses induced in a body due to change in temperature. তারপর থার্মাল স্ট্রেস are set up in a body when the temperature of the body is raised or dropped and the body is not allowed to expand or contract freely. দেখো, সাপোজ আমাদের কাছে একটা বিম আছে, এই বিমটার প্রাথমিক লেন্থ ছিল বা ইনিশিয়াল লেন্থ L1। এবার আমরা যদি এর টেম্পারেচার বৃদ্ধি করি, মানে আমি এক্সটার্নালি একে হিট দিচ্ছি, ওকে, এক্সটার্নালি হিট দিলাম। যদি এক্সটার্নালি হিট দেওয়া হয় তাহলে কি হবে? এর লেন্থ বৃদ্ধি পাবে। সাপোজ আমি প্রথমে টেম্পারেচার ছিল T1 আর ফাইনালি টেম্পারেচার হিট দেওয়ার পরে টেম্পারেচার হলো T2।
তাহলে এই বস্তুটার লেন্থ বৃদ্ধি পেল, লেন্থ বৃদ্ধি পেয়ে হলো ফাইনাল লেন্থ হলো L2। এখানে এই অবজেক্টটি কিন্তু ফ্রিলি এক্সপ্যান্ড করলো, এর ক্ষেত্রে কিন্তু কোনো স্ট্রেস ডেভেলপ হবে না। স্ট্রেস মানে আমরা জানি রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, কিন্তু এর ক্ষেত্রে কোনো রেজিস্টিং ফোর্স নেই, ফ্রিলি এক্সপ্যান্ড করছে, সুতরাং এর ক্ষেত্রে কোনো আমার থার্মাল স্ট্রেস ডেভেলপ হবে না, থার্মাল স্ট্রেনও ডেভেলপ হবে না। দেখো এবার যদি আমি এখানে একটা ব্যারিয়ার করে দিলাম, এর এক্সপ্যান্ডটাকে আমরা এই পর্যন্ত আমরা এখানে আটকে দিলাম, ওকে, এর বাইরে ও আর যেতে পারবে না, তাহলে কি আমরা এখানে একটা ওয়াল তুলে দিলাম। দেখো তাহলে সেই আবার এই প্রাথমিক লেন্থ ছিল L1, টেম্পারেচার ছিল T1, তারপরে সেই যদি একই পরিমাণ আমরা হিট দিই, ও কিছুটা এক্সপ্যান্ড করছে, তারপরে গিয়েও বাধা পাচ্ছে, তাহলে কি হলো, বাধা পাচ্ছে মানে রেজিস্টিং ফোর্স ক্রিয়েট হচ্ছে, রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, তোমার ওখানে কি হবে, থার্মাল স্ট্রেস ডেভেলপ করবে। বোঝা গেল? দেখো দু রকমের কন্ডিশন হতে পারে। একটা বিম একটা বিম, দুটো বিম, যদি তোমরা এই বিমটাকে হিট দাও, কি করছো, হিট দিচ্ছ, আর এর থেকে তোমরা হিট রিমুভ করে নিচ্ছ, মানে হিট বাইরে বার করে নিচ্ছ, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, টেম্পারেচার কি হচ্ছে, টেম্পারেচার ইনক্রিজ করছে, এর ক্ষেত্রে টেম্পারেচার ডিক্রিজ করছে। দেখো টেম্পারেচার ইনক্রিজ করছে মানে লেন্থ বৃদ্ধি পাবে, লেন্থ বড় হবে, বৃদ্ধি পেতে চাইছে কিন্তু একে বাধা দিচ্ছে, তার মানে এখানে কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করবে, কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করবে। এর ক্ষেত্রে কি হচ্ছে, তোমরা এখান থেকে হিট বার করে নিচ্ছ, মানে ছোট হওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না, যেহেতু এর সাথে জুড়ে আছে, ফিক্সড ভাবে আছে, এখানে টেনসাইল স্ট্রেস ডেভেলপ করবে, টেনসাইল স্ট্রেস ডেভেলপ করবে। ওকে, এবার যদি আমরা ম্যাথামেটিক্যালি দেখার চেষ্টা করি থার্মাল স্ট্রেস কি হয়, থার্মাল স্ট্রেন কি হয়, তাহলে দেখো আমি আগেই বলেছিলাম, যদি কোনো একটি স্ট্রাকচারের যদি তোমরা তোমাদের যে ইনিশিয়াল লেন্থ তোমরা ধরে নাও L1, তখন এর টেম্পারেচার ছিল T1, এবার লেন্থটা বৃদ্ধি পেল কত, লেন্থটা বৃদ্ধি পেয়ে হলো L2, তখন টেম্পারেচার হলো T2, L2 তখন টেম্পারেচার T2। তাহলে আমরা এখান থেকে কি পাবো, দেখো তাহলে যে L2, এই L2-র ভ্যালুটা তোমরা ফিজিক্সে পড়েছো আগের সেমিস্টারে, থার্মোডাইনামিক্সে। দেখো L2 ইকুয়াল টু L1, মানে প্রাথমিক যে লেন্থটা ছিল এবং লেন্থ বৃদ্ধির পরিমাণ, L1 প্লাস L1 আলফা T2 মাইনাস T1। এখানে আলফা হলো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এই আলফা ডিপেন্ড করে যে স্ট্রাকচার কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে, সেই ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল এই আলফার মানটা ভ্যারি করে। যদি আলফার ভ্যালু যদি বেশি হয়, তাহলে কম টেম্পারেচার বৃদ্ধিতে তোমার অবজেক্টটা বেশি বেশি করে লেন্থ বৃদ্ধি পাবে, এবং যদি টেম্পারেচার তোমরা তুলে নাও তাহলে কি বেশি বেশি করে ওর লেন্থ হ্রাস পাবে। এবার এখান থেকে L1, এবার আমরা কি লিখতে পারি পরের লাইনে, L2 ইকুয়াল টু L1 আলফা ডেল টি মানে হলো টেম্পারেচারের পার্থক্য, ডেল টি ইকুয়াল টু T2 মাইনাস T1। তারপরে L2 যদি L1-কে আমরা ইকুয়ালের এপাশে আনি, তাহলে L2 মাইনাস L1 ইকুয়াল টু L1 আলফা ডেল টি। এবার সেই একই রকম ভাবে আমরা এটাকে লিখতে পারি ডেল এল, কি লিখতে পারি, ডেল এল মানে কি, দৈর্ঘ্যের পরিবর্তন, ক্ষুদ্র পরিবর্তন, L2 মাইনাস L1 ইকুয়াল টু L1 আলফা ডেল টি। তারপর আমরা কি করতে পারি, এখান থেকে এখানে ডেল এল আর L1টা তলায় চলে আসলে আলফা ডেল টি। দেখো এটা কি বলতো, চেঞ্জ ইন লেন্থ,
চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। চেঞ্জ ইন লেন্থ বা চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন কি হয়? এটা হয় হলো স্ট্রেন, সেটা হয় হলো স্ট্রেন। স্ট্রেনকে আমরা কি দ্বারা কি ই দ্বারা লিখি, আর যদি থার্মাল স্ট্রেন তাই লিখবো কি থার্মাল স্ট্রেন ইকুয়াল টু আলফা ডেল টি। থার্মাল স্ট্রেন ইকুয়াল টু আলফা ডেল টি। এবার আমরা যদি হুকস ল দেখি, হুকস ল যদি আমাদের স্ট্রেস বার করতে হয়, হুকস ল আমরা কি জানি? হুকস ল থেকে আমরা জানি ই ইকুয়াল টু সিগমা ই। এটা হলো ইয়ং মডিউলাস, এটা হলো তোমাদের স্ট্রেস, এটা হলো স্ট্রেন। যেহেতু এটা থার্মাল করছি তাহলে থার্মাল স্ট্রেস আমি কি দিলাম, এখানে কি দিলাম থার্মাল স্ট্রেন। দেখো আমরা ইটি এর মান পেয়ে গেছি, ইটি এর মান যদি বসিয়ে দিই তাহলে এখানে দেখো সিগমা টি ইকুয়াল টু কি হচ্ছে ই ইন্টু ই টি। এই ইটি এর মান কি? ইটি এর মান হলো আলফা ডেল টি। ইটি এর মান কি পেয়েছিলাম? আলফা ডেল টি। তাহলে আমরা এটা কি পেয়ে গেলাম? ইটি এর মান আলফা ডেল টি। তাহলে আমরা পেয়ে গেলাম হলো থার্মাল স্ট্রেস। থার্মাল স্ট্রেস আমরা বার করতে পারলাম। তাহলে কি বললাম, যদি টেম্পারেচার ইনক্রিজ করে, যদি টেম্পারেচার ইনক্রিজ করে, তোমাদের শর্ট কোশ্চেনের জন্য তোমরা মনে রাখবে টেম্পারেচার ইনক্রিজ করলে হবে কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করবে, আর টেম্পারেচার যদি ডিক্রিজ করে তাহলে টেনসাইল স্ট্রেস ডেভেলপ করবে। আমি এটাকে আর একবার বলছি, যদি বলে যে তোমাদের ম্যাথামেটিক্যালি তোমার থার্মাল স্ট্রেস স্ট্রেনের ম্যাথামেটিক্যাল রূপটা কেমন হবে, তাহলে আমরা একটা এরকম স্ট্রাকচার নিয়ে নিলাম। তার প্রাথমিক লেন্থ ছিল L1, ফাইনাল লেন্থ ছিল L2, প্রাথমিক টেম্পারেচার ছিল T1, কিছু পরিমাণ হিট দেওয়ার পরে টেম্পারেচার হলো T2। তাহলে কি হবে, L1 হলো প্রাথমিক, L2 যে লেন্থটা, এই লেন্থটা কি হবে, L1 তো ছিলই, L1 প্লাস L1 আলফা ডেল টি, T2 মাইনাস T1। তাহলে আলফা হলো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এখান থেকে আমরা T2 মাইনাস T1 টেম্পারেচারের পরিবর্তনকে আমরা ডেল টি লিখতে পারি। তারপরে লাইনে আমরা L1কে আমরা ইকুয়ালের লেফট সাইডে নিয়ে চলে আসলাম। L2 মাইনাস L1 মানে হলো লেন্থের পরিবর্তন, চেঞ্জ ইন লেন্থ মানে জেল এল দ্বারা লিখলাম। তারপরের লাইনে কি করলাম, এই যে L1 মানে ইনিশিয়াল লেন্থটাকে আমরা এর তলায় নিয়ে চলে আসলাম। তাহলে কি পেলাম, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ মানে আমরা স্ট্রেন পেয়ে গেলাম। কি পেলাম, স্ট্রেন। আর যেহেতু এখানে থার্মাল, তাই থার্মাল স্ট্রেন পেয়ে গেলাম, আমরা থার্মাল স্ট্রেন পেয়ে গেলাম ইটি এটা। আর হুকস ল থেকে আমরা পাই কি ই ইয়ং মডিউলাস ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন, এখানে থার্মাল স্ট্রেস বাই থার্মাল স্ট্রেন। তাহলে আমার থার্মাল স্ট্রেস বার করতে হবে, এখানে নিয়ে চলে আসলাম, এটা এ পাশে গুণ হয়ে গেল। আর আমরা এই যে তোমার এটা ইটি মানে হলো টেম্পারেচার স্ট্রেনের মান তো আগেই বার করেছি, এটা বসিয়ে দিলাম। তাহলে ম্যাথামেটিক্যালি আমাদের থার্মাল স্ট্রেস হলো থার্মাল স্ট্রেস ইকুয়াল টু ইয়ং মডিউলাস কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার অ্যান্ড চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে আবার একবার বলি, আমাদের থার্মাল স্ট্রেস যদি ম্যাথ করতে হয় তখন কি করবো, থার্মাল স্ট্রেস ইকুয়াল টু ইয়ং মডিউলাস, থার্মাল স্ট্রেস ইকুয়াল টু ইয়ং মডিউলাস ইন্টু টেম্পারেচার কোএফিসিয়েন্ট ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই তাহলে।